সুলতানুল আউলিয়া, সমস্ত বুজুর্গান দ্বীনের তার মধ্যে সমস্ত আউলিয়া কেরামের মধ্যে আল্লাহ পাক তাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে। তার দরবার আপনারা দেখে আশ্চর্যান্বিত হবেন, এখনো একটা কাজ হচ্ছে যেটা 750 বছর ধরে চলছে। তিনি যখন ছিলেন দুনিয়াতে তখন তার এখানে প্রতি শুক্রবারে আম খানা পিনা হতো। আল্লাহ ওয়ালাদের দরবারে এটা হয়, যেমন দিল্লিতে খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে প্রতিদিন 2000 লোকের খানা পাক হতো, 2000 লোকের খানা খেত। মোহাম্মদ তগলকের জন্য তার বিরুদ্ধে লেগেছিল, আমি বাদশাহ হইয়া, দিল্লির বাদশাহ হইয়া 2000 লোকের ডেইলি খাওয়াইতে পারি। এই মুসলিম ফকিরের কোথায় টাকা, কোথায় টাকা, সে প্রত্যেকে এত টাকা হলে সে 2000 লোক ডেইলি তার খাচ্ছে, ব্যাপারটা কি? তিনিও আমার তার তো কোনো আলমারি সন্দুক কিছু ছিল না, টাকা কোথায় থাকে কেউ খোঁজ করে পায় না। ব্যাপার কি? তার সিস্টেম ছিল, খাদিমকে বলতেন জায়নামাজ কি নিচে সেরকম লে যায় না, জায়নামাজের নিচে হাত দিলে টাকা পাওয়া যেত। এই ছিল সিস্টেম, জায়নামাজের নিচে হাত দিলে টাকা পাওয়া যেত। অথচ একবার তিনি দিল্লি ছিলেন না, খাদিম গিয়ে জায়নামাজ নিচে তুলে ঝাড়ু টাড়ু দিল, একটা পয়সা পাওয়া যায়। মনে করছে হুজুর যখন জানামাজে সে টাকা তো রাখাই যাবে। আরে জানামাজের নিচে তিনি কি টাকা রাখেন? যে রাখান সে রাখেন, যে রাখান সে রাখেন। তো হজরতে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ দরবার আজীব দরবার ছিল, খায়ের এদিকে যেতে চাই না, বলছিলাম হজরতে খাজা হজরতে শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ দরবারে 750 বছর আগের কথা বলি, তখন হাজার হাজার লোক, কমসে কম 5000 লোক ডেইলি ওনার দরবারে আসতো। এখনো সেই সিস্টেমটা রয়ে গেছে, শুক্রবারে এই বিতরণ করা হয়, খানা তাবারুক বিতরণ করা হয়, শুধু তার বিরাট স্টেট ওখানে। তো হজরতে গৌসুল আজম রহমতুল্লাহ দরবার খরচ দেখে সেই জমানার বাদশাহ ছিল, সেই জমানার যে আপনার আব্বাসিয়া বংশের যে মুক্তাফি বিল্লাহ হবে, মুস্তাফি বিল্লাহ বা অন্য আব্বাসিয়া বংশের 600 বছরে 37 জন খলিফা এসে তার মধ্যে একজন খায়। তো সেই ব্যক্তি বলল, হুজুর আপনার দরবারে হাজার হাজার লোক আসে, আমি একটা নিয়োগ করেছি হুজুর যদি কবুল করে। বল কি? বলে আমার বাদশাহের অর্ধেক, আমার বাদশাহ যা বাৎসরিক ইনকাম হয় তার অর্ধেক আমার অ্যাডমিনিস্ট্রেশন খরচের জন্য রাখবো, আর অর্ধেক আপনার এই খানকা শরীফের দ্বারা, এই আপনার দরবারে যে হাজার হাজার লোক আসে তাদের খানা পিনার জন্য আমি ওয়াকফ করে দিতে চাই আপনার নামে, হুজুর দয়া করে যদি কবুল করেন। তখন তিনি 2টা ফার্সি ভাষার 2টা শের পঙ্ক্তি লিখে পাঠিয়েছিলেন ওই বাদশার কাছে। সেটি হলো, চো চতরে সঞ্জরে রুখ বখতম সে আবাদ, চো চতরে সঞ্জরে রুখ বখতম সে আবাদ, अगर दर्द लगर बूद हौसे मुल्के संजरम, दर्द लगर बूद हौसे मुल्के संजरम। ও জামানার বাদশা শুনো, যদি আমার অন্তরে দুনিয়ার লোভ, সম্পদের লোভ, দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত, এই বালু কণা পরিমাণ যদি আমার অন্তরে অনুপ্রবেশ করে থাকে, তাহলে আল্লাহ যেন আমার চেহারা কালো করে দেন। বলছেন খুব গৌসুল আজম রহমতুল্লাহ আলাইহি, চু চতরে সঞ্জরে রুখ বখতম সে আবাদ। ও দুনিয়ার বাদশাহ শুনো, যেদিন থেকে সে রাতের শেষ প্রহরে আখরি স্বপ্নে আল্লাহ পাকের দরবারে হাজির হওয়ার মজা পেয়েছি, সেদিন থেকে দুনিয়ার বাদশাহ আমার কাছে তুচ্ছ, হীন, ঘৃণ্য, এর কোনো দাম আমার কাছে নাই। মেরে দোস্ত, হযরত গৌসুল আজম রহমতুল্লাহ এই কথা বলে তাকে বিদায় করলেন। কিন্তু যে জিনিসটা বাস্তব সেটা হচ্ছে এই, দুনিয়ার যত বড় ক্ষমতাবান ব্যক্তি হন অথবা যত বড় বিত্তবান সম্পদশালী ব্যক্তি হন, অবশেষে মাটির উপরে রেখেই চলে যেতে হবে। মাটির নিচে কোনো কিছুই সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। যাওয়া যাবে? ये चमन यूं ही रहेगा और हजारों जानवर, ये चमन यूं ही रहेगा और हजारों जानवर अपनी अपनी बोलियां बोल कर सब उड़ जाएंगे। दुनिया के जो मजे हैं वो हरगिज कम न होंगे, चर्चे यही रहेंगे, अफसोस हम न होंगे। আমাদের সামনে কত লোক দুনিয়া থেকে চলে গেছে, এই বোবা বাইতুল মুকাররমের সামনের দেয়াল সাক্ষী।
কত লোককে এখান থেকে জানাজা দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। আজ তারা উল্লেখযোগ্য বস্তু নয়। তারা একদিন প্রতিদিন তাদের পত্রিকায় নাম ছাপতো, ছবি ছাপতো। আজ তাদের কোনো নমুনা নাই। কারণ কি? না কিসমত সাথ যায়গি, না দৌলত সাথ যায়গি, না কিসমত সাথ যায়গি, না দৌলত সাথ যায়গি, ना अज़मत साथ जाएगी, न सहूलत साथ जाएगी। जो कुछ पूछ जाएंगे माशर में वो नेक अमल है तेरे, जो कुछ काम आएंगे वो नेक अफ़आल हैं तेरे। मेरे दोस्तों, যা কিছু আমরা এখানে সঞ্চয় করছি, যা কিছু রোজগার করছি, যা কিছু আহরণ করছি, এই সবই এখানে থেকে যাবে। কোনো কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবো না। সঙ্গে কি নিয়ে যাব? নেক আমল। এই সবে বরাতে যা রোজগার করতে পারি, সবে কদরে যা রোজগার করতে পারি, সারা রমজানে যা রোজগার করতে পারি, সারা জীবনে যা রোজগার করতে পারি, নেক আমল যদি কিছু জমা করতে পারি, সেটা আমাদের সঙ্গে যাবে। আর না হয় যা কিছু ইনভেস্টমেন্ট হচ্ছে মাটির উপরে হচ্ছে, তার ফলশ্রুতি মাটির নিচে জমিনের অভ্যন্তরে যাবে না। সেই জন্য আরজ করতে চাই, কোরআন কারীম क्या कहता है? अमा तुक़द्दिमू लिअन्फुसिकुम मिन खैरिन तजिदूहु इंदल्लाहि हुवा खैरन व अअज़म अजरा वस्तगफिरुल्लाह इन्नल्लाहा गफूरुर रहीम। अमा तुक़द्दिमू लिअन्फुसिकुम, তোমরা আখিরাতের তোমাদের চিরস্থায়ী জিন্দেগীর জন্য যা কিছু করে পাঠাতে পারো তা পাবে, ডবল ডবল পাবে। মেরে দোস্ত, কোনো মানুষের ইন্তেকাল হলে আকায়ে নামদার তাজদার মদিনা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, দুইটা লোকের দুই রকম কথা বলে। যারা আত্মীয় স্বজন দুনিয়ার মানুষ, তারা কি বলে জানেন? তারা বলে মা খারাপ। মামা আসে, খালু আসে, চাচা আসে, সব আত্মীয় স্বজন একের পরে খবর পাই আসে, সব কত আহা কত ভালো মানুষ ছিল, আহা আমি খবর পাইলে তো জানাজায় ছুটি পেতাম, তোরা আমার খবর দিলি না কেন? অনেক কান্দাকাটি করা রয়েছে। নগদে কি রাইখা গেছে, আসতে বাড়ি ঘরে ভাড়া টাড়া কি পাস, দোকানটা কেমন চলে, অর্থাৎ তোর দুনিয়াতে টাকা পয়সা কি রাইখা গেছে, আসতে কথাটা ঠিক না বেঠিক? আর ওই মুহূর্তে ফেরেশতারা কি বলে জানেন? এদিকে আত্মীয় স্বজনরা বলে দুনিয়ার টাকা পয়সা কি রেখে গেছে, আর আত্মীয় আখিরাত ফেরেশতারা বলে মা কাদ্দামা। আরে এই লোক যে দুনিয়া থেকে চলে গেল, আখিরাতে যাচ্ছে, আখিরাতের জন্য সে কি পাঠাইছে? নেকামল কিছু পাঠাইছে না খালি হাত আছে? একই সঙ্গে ফেরেশতারা বলে নেকামল কি পাঠাইছে, আর দুনিয়াদাররা বলে দুনিয়াতে কি রেখে গেছে। মেরে দোস্ত, যে চলে গেছে সে তো তার সম্পদ নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ নেকামল নিয়ে চলে যাচ্ছে। কাজেই সবে বরাত হোক, সবে কদর হোক, রমজান হোক, আমি মেরে দোস্ত সবে বরাতের কথাই কেন বলবো? জীবনের কয় রাত আমাদের জীবনে আসে, এই কথা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? পারবো বলতে আমি, বা কেউ বলতে পারবেন কয় রাত কয় মুহূর্ত এখন দুনিয়াতে আসি? তাহলে প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে হবে। আপনারা দেখবেন গুলিস্তান বিল্ডিং এর সামনে একটা কি আছে, লোহার কি আছে, কামান আছে না? কেন রাখছে এটা রাখছে এই জন্য যে মোগল সাম্রাজ্যের লোকেরা এখানে বাদশাহী করে গেছে। মনে করো বাদশাহ তো তাদের চলে গেছে, তারাও চলে গেছে। এই ওই কামানটা আমাদের মনে করাইয়া দেয় তারা এখানে বাদশাহী করে গেছে, হাঁক ডাক দিয়ে গেছে, এখন আর তারা নাই। ওই লর্ড কার্জন হল করে গেছে। ওই লাল বিল্ডিংটা কি বলে লর্ড কার্জন এখানে গভর্নর ছিল, সে এখান থেকে চলে গেছে। ওই ঢাকা ইউনিভার্সিটির সামনে গিয়ে দেখেন কি বলে লর্ড পুলার ওখানে ছিল, কাজে পুলার রোড হয়ে গেছে। ওইখানে দেখেন আপনার ভিক্টোরিয়া পার্কে মহারানী ভিক্টোরিয়া এখানে রাজত্ব করেছে, এখন সে নাই। আরো একটু সামনে যান, দেখবেন নবাব সলিমুল্লাহর বাড়ি, ওই বুড়িগঙ্গা বিধৌত ওই স্থানটিতে, সেই বাড়িটি এখন বিরান হয়ে আছে। জিনকে महलों में हजारों रंग के फानूस थे, जिनके महलों में हजारों रंग के फानूस थे, झाड़ हैं उनके कब्रों पर और कुछ निशान भी नहीं, झाड़ हैं उनके कब्रों पर और कुछ निशान भी नहीं, जिनके हंगामों से थे आबाद वीरा कभी,
शहर उनके लुट गए, आबादियां बंद हो गई। নওয়াব সলিমুল্লাহ কোথায় এখন? নওয়াব হাবিবুল্লাহ কোথায় এখন? তার বাপ নওয়াব হাসানুল্লাহ কোথায় এখন? তার বাপ নওয়াব আব্দুল গনি কোথায় এখন? তার নাতি নওয়াব হাসান আসকারী কোথায় এখন? নওয়াবি কোথায়? তার বাড়িটাও গভর্নমেন্ট কিনে নিয়েছে 6 কোটি টাকা দিয়া, কিছুই তো নাই মেরে দোস্ত। তাহলে কি হলো? ভিক্টোরিয়া মহারানী আর রয় নাই। হ্যাঁ, কি বলে আপনার নওয়াব সলিমুল্লাহ নওয়াবিও রয় নাই। আমার আপনারটা থাকবে? আমি আর আপনি নিজের নিজের জায়গায় যে নওয়াবি করতেছি এইটাও থাকবে না। তবে কি নিয়ে যেতে হবে? আয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ পাকের দরবারে কথা শুনো। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কথা শোনো। যারা ঈমান আনে নাই তাদের সঙ্গে এখন কথা নাই, তাদের সঙ্গে কোরআন কথা বলে, এই মুহূর্তে নয়। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, পৃথিবীর বুকে যে নিজেকে মানুষ মনে করো, তোমরা আমার কথা শোনো। ডাক দিচ্ছেন, আবার কোথাও বাপের নাম ধরে ডাক দিচ্ছেন, ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসা লিহুম সাওয়াতিমা। ও বনি আদম, আবার এখানে যে আয়াত আমি শুরুতে পড়েছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, আদর করে আল্লাহ পাক বলছেন, মায়া করে আল্লাহ পাক বলছেন, আপনার ছেলে যেটা লাফাল দেয় তার আপনি খবর লন না, খেলাধুলায় মশগুল থাকে। যেটা জ্বর, আপনার কি বলে পেট বড় হয়ে গেছে, গায়ে বিচি পেশরা, তার কষ্ট, তারে আদর করেন। আব্বা তোমার শরীরটা কেমন? আদর করেন, মায়া করেন। আল্লাহ পাক তার গুনাহগার বান্দাদেরকে আদর করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। ও আমার গুনাহগার বান্দারা, তোমাদের দ্বারা গুনাহ হইয়া গেছে, ভয়ের কোনো কারণ নাই। ও আমার বান্দা, তোমরা ভয় করো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, দুনিয়ার মানুষের কাছে তুমি নিরাশ হতে পারো, আমি আল্লাহর কাছে তোমরা কোনোদিন নিরাশ হইও না, নিরাশ হইও না। আল্লাহ পাকের খাস রহমতে তোমার জীবনের সকল গুনাহ তিনি মাফ করে দেবেন। বলেন সকলে আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড় খুশখবরি আর কি? এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোরআন কারীমের 6666 আয়াতের মধ্যে সবচেয়ে বড় খুশখবরি আয়াত হলো এটা। এই আয়াত, যে আয়াত এই মাত্র পড়লাম, বললি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা নিরাশ হইও না। কারণ নিরাশ না হওয়ার কারণ হাদিসে কুদসিতে আল্লাহ পাক নিজে ইরশাদ করেছেন, গালাবাত রাহমাতি আলা গযবি, গালাবাত রাহমাতি আলা গযবি। আল্লাহ পাক বলেন, আমার গজব আছে, তবে গজবের উপরে রহমত প্রাধান্য বিস্তার করেছে। আমি রহমত বেশি করি, দয়া বেশি করি, মায়া বেশি করি। অতএব তোমরা, আর আমাদের তো ব্যাপার ভিন্ন। আমাদের ব্যাপার কি ভিন্ন জানেন? দুনিয়ার মানুষের ব্যাপার ভিন্ন, আমাদের ব্যাপার ভিন্ন। আমাদের নবীকে আল্লাহ পাক একটা ঘোষণা দিয়েছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আলামিন শব্দটা পুরা কোরআনে 3 জায়গায় 3 ভাবে ব্যবহার করা হয়েছে। আরেক জায়গায় বলা হয়েছে, যেটা আপনারা সকলেই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেক জায়গায় বলা হয়েছে, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আলম মানে হলো বিশ্ব, আর আলামিন তার বহু বছর অর্থাৎ সমগ্র বিশ্ব জগৎ, সমগ্র বিশ্ব সৃষ্টি। এখন আল্লাহ পাক নিজেকে বলছেন রব্বুল আলামিন, আমি হলাম বিশ্ব সৃষ্টির প্রতিপালক।
সমগ্র বিশ্ব সৃষ্টির প্রতিপালক আল্লাহ পাক যেমন এই ঢাকায় আমাদেরকে রিজিক দিচ্ছেন, হিমালয়ের উচ্চ চূড়ায় একটা পিপিলিকাকেও তিনি রিজিক দিচ্ছেন, আটলান্টিক মহাসাগরের অতল তলে যে জীব যে প্রাণী বাস করছে তাকেও আল্লাহ পাক রিজিক দিচ্ছেন। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। ওয়ামা মিন দাব্বাতিন, প্রাণী মাত্রেরই রিজিকের দায়িত্ব আমি নিজে নিলাম, আল্লাহ পাক নিজে ঘোষণা করছেন। মেরে দোস্ত, তাহলে রব্বুল আলামিন কে? রব্বুল আলামিন আল্লাহ পাক স্বয়ং। আল্লাহ পাক তার নাম প্রতিপালক রব বলেছেন এবং সমগ্র বিশ্ব সৃষ্টির তিনি রব। মেরে দোস্ত, আমি আপনাদেরকে বলবো, প্রতিপালন তো আমরা বাপ মায়ও প্রতিপালন করে, বাচ্চা কাচ্চা কি করে? লালন পালন করে। কিন্তু এই লালন পালন সাময়িক। এই লালন পালন মা একটু বেশি টাইম করে। বাপে তো প্রথম 2-3 বছর খালি দুধের ডিব্বাটা আইনা দিয়েই খেলতো, দুধের ডিব্বাটা আইনা দিয়ে খেলতো, মা একটু বেশি কষ্ট করে। কিন্তু এই লালন পালন, এটা তো আমরা বলি ঠিকই লালন পালন, কিন্তু আসলে পালন কে করেন? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। মায়ের পেটে যখন আপনি ছিলাম তখন কে পালন করেছেন? তো মায়ও করে নাই লালন পালন, বাপেও করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে দেখেন, বাচ্চাটা যখন জন্মগ্রহণ করলো, এই বাচ্চাকে খাবার কে দেবে? মায়ের বুকে আল্লাহ পাক 2টা রেশন সব খুলে দিয়েছেন। ঠিক না? ঠিক। কার্ড লাগে না, কার্ড ইস্যু করতে হয় না। আল্লাহ পাক নিজের কুদরতে 40 বছর বয়সের একজন মহিলা, তার বিয়ে শাদী হয় নাই, তার বুকে কি রেশন সব জারি হবে? বা রেশন সব বিয়ে শাদী হয়েছে, বাচ্চা হয় নাই, রেশন সব জারি হবে? রেশন সব জারি হয় যখন আল্লাহ পাক পিনেওয়ালা বাচ্চা পাঠান, তখন তার বন্দার জন্য রেশন সব 3 দিনের মধ্যে আল্লাহ পাক জারি করেন। আবার এই বাচ্চাটাকে যদি বেশি করে দুধ তার মুখে চলে যায়, তাহলে বাচ্চা তো অবস্থা কাহিল যে মারা যাবে, দম আটকে যাবে। 32টা সমান ওজনের ছিদ্র করে দিয়েছেন মাউদে, যাতে করে একসঙ্গে বেশি দুধ দিয়ে বাচ্চার কষ্ট না হয়। এই নাজুক বন্দার প্রতি কত দয়াবান তিনি, যে ওই ছিদ্র দিয়ে, ছোট ছোট ছিদ্র দিয়ে সম পরিমাণ ওজন মোতাবেক, আন্দাজ মোতাবেক, তার সাধ্য মোতাবেক দুধ যেন তার মুখে যায়। এবং তারপরে দুধটা যদি ঠান্ডা হয় তাহলে এই মাসুম বন্দার লাংসে ব্যথা, ওই কষ্ট হয়ে যাবে। সেই জন্য দুধটা হালকা গরম, আবার বেশি গরম দিলে ঠোঁটটা আবার জ্বলে যাবে, নাজুক ঠোঁট। আবার কি বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মিষ্টি না দিলে না, আবার বেশি মিষ্টি দিলে পেটে আবার অসুবিধা হয়ে যাবে। ওজন মোতাবেক মিষ্টি, ওজন মোতাবেক গরম, এই সমস্ত কিছু কে করছেন? রব্বুল আলামিন করছেন, আর কেউ নয়, রব্বুল আলামিন করছেন। মেরে দোস্ত, এই জন্য কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও আত্মবিশ্বাসী মানব জাতি, আসমান জমিন না দেখতে পারো, চন্দ্র সূর্য গ্রহ তারা না দেখতে পারো, নিজের দেহের দিকে দেখো, নিজের শরীরের দিকে দেখো, আমার কুদরতের কত নমুনা আমি তোমার মধ্যে রেখে দিয়েছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক নিজের জন্য রব্বুল আলামিন নাম দিলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাহমাতাল লিল আলামিন। এই জন্য বুখারী শরীফে একটা হাদিস আছে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। বুখারী শরীফে হাদিস আছে, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমান, ইন্নামা আনা কাসিমুন, আমি তো ডিস্ট্রিবিউটর, আমি তো বিতরণকারী, দেনওয়ালা আল্লাহ পাক। আজকাল যারা কোনো জায়গায় বলেন বাবা দে, বাবার কোনো ক্ষমতা নাই দেওয়ার, দেনওয়ালা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমি বিতরণকারী। প্রশ্ন হলো, আমি কি বিতরণকারী? তিনি কি বিতরণ করেন? ফরমায়া, যা কিছু আল্লাহ পাক দান করেন সব কিছুর বিতরণকারী হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবী নবুয়ত পায় নাই, কিন্তু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। কোন বাদশাহী পায় নাই, কিন্তু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য আরজ করতে চাই, কোন ওলি বেলায়েত পায় নাই, ওলি হয় নাই, একমাত্র হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। সেজন্য বলতে চাই, আমাদের তো একমাত্র আশা যে আল্লাহ পাকের প্যারা নবী রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আমাদের জন্য শাফাআত করবেন। সেই জন্য আমাদের একটা কর্তব্য আছে, আজকে রাতেও কর্তব্য, সারা জীবনেও একটা কর্তব্য আছে। সেই কর্তব্য হলো যত বেশি পারি হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পেশ করি। তিনি নিজেই ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত আও কামা ক্বালা আলাইহিস সালাম, যে আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক 10টি রহমত তার প্রতি নাযিল করবেন। পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মেরে দোস্ত, 1 টাকা লাগাইলে 10 টাকা পাওয়া যায় এমন কোন ব্যবসা বাংলাদেশে আছে? আরে 1000 টাকা দিলেও তো 10 টাকা পাওয়া আজকাল কঠিন। একবার দুরূদ শরীফ পড়লে 10টি রহমত পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান, আপনাদের একটা সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। একটা সমস্যা হলো, এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শাফাআত দিলে তো মাগফিরাত হবে না, লাভ হবে না কোনো কিছু, তো এখন আপনার কাছে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ জমবে, কোটি কোটি উম্মত আপনার হাজির হবে, এই ভিড় ঠেলে আপনার কাছে যাইতেও পারবো না, শাফাআতও লাভ করতে পারবো না, এই ভিড়ের মধ্যে যাবো কি করে আপনার কাছে? প্রশ্ন আসেনি, বিপদ আসেনি? লাখে লাখে নয়, কোটি কোটি মানুষ তো তার উম্মত। এখন এই 1400 বছর তো চলে গেছে, আরো কত হাজার বছর যা কিয়ামত পর্যন্ত, এই কোটি কোটি মানুষের ভিড়ের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যাব কি করে? তিনি একটা রিপ্লাই দিয়েছেন, একটা সমাধান দিয়েছেন। আপনাদের এই সমস্যার সমাধানটা বলবো আর কি বলবো? আচ্ছা, কি বললেন? তিনি বলেন, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, আমার সবচেয়ে নিকটে কিয়ামতের কঠিন ময়দানে আমার সবচেয়ে নিকটে সেই ব্যক্তি আসতে পারবে যে আমার প্রতি সবচেয়ে বেশি দুরূদ শরীফ পাঠ করবে, সে যে আমার প্রতি সবচেয়ে বেশি দুরূদ শরীফ পাঠ করতে হবে। এখন আপনি ডেইলি 10,000 পড়তে পারেন, 5,000 পড়তে পারেন। আমি তো দেখি ঢাকা শহরে একটা দারুণ সুবিধা হয়েছে। এখন দারুণ সুবিধা কি হয়েছে জানেন? সব রাস্তায় এমন কোনো রাস্তা নাই যেখানে যানজট হয় না, রিক্সায়, বাসে, গাড়িতে সব খালি ধাক্কা ধাক্কি, ভিড়। ঠিক না ঠিক? পুরান শহরে গেলে তো কথাই নেই, গাড়িতে বসে থাকেন, রিক্সায় বসে থাকেন, রেলের কাছে বসে থাকেন, বসেই থাকতেছেন, সময় তো বেশি, অফিসের চেয়ে, কাজের চেয়ে রাস্তায় বেশি খরচ হয়ে যায়। এই যে গাড়িতে, রিক্সায়, বাসে বসে থাকেন, করেনটা কি? ডেইলি 2000 বার দুরূদ শরীফ তো আরামে ঢাকা শহরে পাওয়া যায়, আরামে 2000 বার বসে আছেন, যানজট যাচ্ছে না, ভিড় কমতেছে না, আপনার গাড়ির চাক্কা ঘুরতেছে না, আপনার দুরূদ শরীফের চাক্কা ঘুরতে থাকুক না, পকেটে তসবিহ রেখে দেন আর 2000 বার করে দুরূদ শরীফ পড়েন। অসুবিধা হবে? কষ্ট হবে? মেরে দোস্ত, তাহলে কি হবে? 20,000 রহমত দুরূদ শরীফের অ্যাকাউন্টে লিপিবদ্ধ হয়ে যাবে। পড়েন সকলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আকায়ে নামদার তাজদার মদিনা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করলে তার সঙ্গে মহব্বত হবে। তার সঙ্গে মহব্বত হলে আপনি তার পেয়ারা হবেন, আপনি তার পেয়ারা হলে আল্লাহর পেয়ারা হবেন। আল্লাহর পেয়ারা হলে আর কোনো অভাব থাকতে পারে? আর কোনো অভাব থাকতে পারে? আর কোনো কষ্ট থাকতে পারে? সেজন্য আরজ করতে চাই, কিছু কর্মসূচি শবে বরাতের জন্য নয়, শুধু শবে বরাত এবং তার পরবর্তী যত রাত, যত দিন আসে জীবনে, প্রত্যেকটি দিন, প্রত্যেকটি রাতের জন্য যত বেশি পারি কালমা তৈয়বা পাঠ করি, যত বেশি পারি দুরূদ শরীফ পাঠ করি, যত বেশি পারি চেষ্টা করি নামাজগুলোর কোয়ালিটি ভালো করি। ভাইও নামাজ তো আমরা পড়ি, কিন্তু এর কোয়ালিটি ভালো করা যায় তো? চেষ্টা করলে আপনারা কাপড় কিনতে গেলে দেখেন রংটা পাকা, সুতাটা ঠিক আছে নাকি, মেহিন আছে কিনে কি, এই ঠিক হবে কিনা, ঠিকসই হবে কিনা, কোয়ালিটি দেখা কাপড়টা কিনেন। ঠিক না ঠিক? যদি তা হয় তো আল্লাহর দরবারে তো নামাজের কোয়ালিটি দেখা হবে, রোজার কোয়ালিটি দেখা হবে, জুমার কোয়ালিটি দেখা হবে, জামাতের কোয়ালিটি দেখা হবে, দান খরচের কোয়ালিটি দেখা হবে। বলে দান খরচের কোয়ালিটি কি? দান খরচ তো করি যাচ্ছি না, কোয়ালিটির দরকার আছে। নিয়তে ইখলাস থাকতে হবে, এক আল্লাহকে রাজি করার জন্য দান খরচ করতে হবে। যদি আল্লাহকে রাজি করার জন্য না করেন, দুনিয়ার মানুষ দানবীর বলবে, এই জন্য যদি দান করেন তাহলে কিন্তু আল্লাহ পাকের দরবারে সেই দান কবুল হবে না। মৌলানা সাহেবরা বড় বড় ওয়াজ করে, আমি তো তালিব ইলম, আমি তো আর মৌলানা নই, আমি তো তালিব ইলম, সবসময় তালিব ইলম। কাজেই অন্য বড় বড় আলেমদের কথা বলি, যারা বড় বড় ওয়াজ করে, যারা যেই ওয়াজ করে, আমি হই বা কেউ হয়, কাল কিয়ামতের দিন এটার উপরে জিজ্ঞাসা করা হবে, তুমি কি এই জন্য ওয়াজ করেছিলা? মানুষে তোমার বড় আলেম বলবে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বড় আলেম বলবে, না আমার কথা, আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মানুষকে পৌঁছাইছিলা। যদি এই টেস্টে না টিকে তাহলে কিন্তু মহাবিপদ হয়ে যাবে, ওয়াজেরও ফায়দা পাওয়া যাবে না, বরং আযাব হবে। সেজন্য বলতে চাই, দান খরাত হোক, ওয়াজ নসিহত
হোক, নামাজ হোক, রোজা হোক, প্রত্যেকটি জিনিসের কোয়ালিটি যতটা ভালো করা যায়। কোয়ালিটি ভালো করার কায়দা কি? আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে কাজ করা। इसी को कुरान अजीज में यूं फरमाया, कुल इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन। হে রসুল, আপনি জানিয়ে দিন আমার নামাজ, আমার সকল ইবাদত, আমার জীবন, আমার জীবনের যাবতীয় কর্মকাণ্ড এবং কি আমার মরণ পর্যন্ত এক আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহকে রাজি করা উদ্দেশ্য। আরে ভাইও, আপনার বাড়ির জানালা আপনি দেন হাওয়া বাতাসের জন্য। আরে এই নিয়ত করেন না, ফজরে যখন আমি ঘুমে থাকি আর মুয়াজ্জিনের আজানের আওয়াজ এই জানালা দিয়ে আমার কণ্ঠে, আমার কানে আসবে, আমার কর্ণকুহরে আর মুয়াজ্জিনের আজান প্রবেশ করবে, আমি ফজরের জমাতটা ধরতে পারবো। এই নিয়ত করতে 1 পয়সা লাগতেছে না। সারা জীবন এই জানালার জন্য আপনি সওয়াব পেয়ে যাবেন, সারা জীবন জানালার জন্য আপনি সওয়াব পেয়ে যাবেন। বলতে চাই নিয়তের ব্যাপার। বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি কোন নিয়তে এই কাজটা করছেন? আরে ভাই, ব্যবসা আপনি করেন মানে নাই। তুম রেল মে চড়ো ইয়া ইয়ারশিপ মে ঝুলো, मैं तो ये कहता हूँ कि अल्लाह को न भूलो, मैं तो ये कहता हूँ कि अल्लाह को न भूलो। আপনি ব্যবসা বাণিজ্য করেন, প্লেনে চড়ে সিঙ্গাপুর, আপনারা আরো দূরে যান, সিঙ্গাপুরে যান বা তারা আরো দূরে যান, মানা নাই, কিন্তু আল্লাহকে ভুলে গিয়ে নয়, আল্লাহকে ভুলে গিয়ে নয়, আল্লাহর নাফরমান হয়ে নয়, আল্লাহর অবাধ্য হয়ে নয়, আল্লাহর অকৃতজ্ঞ হয়ে নয়, আল্লাহর দুনিয়াতে বাস করে, আল্লাহর আসমানের নিচে থেকে, আল্লাহর জমিনের উপরে থেকে, আল্লাহর অনন্ত অসীম নিয়ামত ভোগ করে আল্লাহকে ভুলে যাওয়ার মতো অভদ্রতা আর কিছু হতে পারে না। আপনার বাড়িতে কেউ যদি 10 বছর থাকে, 1 পয়সা ভাড়াও দেয় না, খানা পিনাও আপনার খায়, এই ব্যক্তি কোনোদিন জিজ্ঞাসা করে না কে আমার জন্য খানা পাঠায়, কে আমার জন্য এত সব ব্যবস্থা করে। লোকটা অভদ্র না ভদ্র বলেন তো? তাহলে আল্লাহ পাক গত 60 বছর 70 বছর ধরে আমাদের লাইটের ব্যবস্থা করছেন, সূর্যের আলো দিয়ে আমাদের খানাপিনার ব্যবস্থা করছেন, আমাদের লালন পালন করছেন। তিনি খালি বলেছেন 5 বার আইসা ডেলি আমার সঙ্গে দেখা করে যাইবা। কি 5 বার আইসা দেখা করে যাইবা? এই দেখা করতে রাজি নাই। কি ব্যাপার, আসেন না কোনো নমাজে? বলে হুজুর এত ব্যস্ত থাকি, ইন্টারন্যাশনাল বিজনেস তো হুজুর, সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ, আমি একেবারে সময় পাই না হুজুর। আচ্ছা সময় পাই। আচ্ছা রোজা আসতো, বলে ভাই কি ব্যাপার? বলে হুজুর আপনি খবর রাখেন না, আল্লাহ আমার তো একটা রোগ দেখা যায় রোজায়, গ্যাস্ট্রিক। আমার তো হুজুর গ্যাস্ট্রিকের ভাব আছে। আচ্ছা রোজাও মাফ হয়ে গেল, নমাজও মাফ হয়ে গেল। আচ্ছা তারপর মাফ হলে মানে উনি মাফ করে দিলেন। তারপরে বলে জাকাতটা দিয়ে দেন না। বলে হুজুর কি করে জাকাত দিবেন? 2 কোটি টাকা তো খালি লোন আমার। আমি তো লোন নিয়েছি ব্যাংক থেকে 2 কোটি, আমার তো জাকাত হইব না। গেল এটা। বলে আচ্ছা হজটা করেন না, রোজার পরে তো হজের মৌসুম। বলে হুজুর কেমনে হজ করুন কি করে? আল্লাহ আমার 2 ছেলে আমেরিকায় MBA পড়তেছে আর 2 মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, এদের একটা কায়দা কানুন হোক, তারা সেটল করুক, তারপর হয়ে যাবো। নামাজ না নামাজ হ্যাঁ, না রোজা হ্যাঁ, না হজ হ্যাঁ, না নামাজ হ্যাঁ, না রোজা হ্যাঁ, না হজ হ্যাঁ, फिर क्या खुशी कि कोई मुंसिफ कोई जज है, फिर क्या खुशी कि कोई मुंसिफ कोई जज है। এখন তো আর কোনো বিদেশিরা আমাদের দেশে রাজত্ব করছে না, এখন তো আমাদের দেশি লোকেরা রাজত্ব করছে। আমাদের সকল মিনিস্টার যদি নমাজি হয়, আমাদের সকল সেক্রেটারি যদি নমাজি রোজাদার হয়, আমাদের সকল পুরো অ্যাডমিনিস্ট্রেশন যদি নমাজি হয়, কোনো বাইরের কোনো গভর্নমেন্ট বাধা দিব, ওয়ার্ল্ড ব্যাংকে বাধা দিব যে লোন দিব না তোমাদেরকে, কেউ বাধা দেবে, এশিয়ান ব্যাংক বাধা দিব, পৃথিবীর কোনো দেশ বাধা দেবে। এখন তো আমরা স্বাধীন, কিন্তু এখন কেন আল্লাহর দরবারে আমরা সকলে হাজির হই না? এখন কেন আল্লাহ পাকের মহান দরবারে হাজির হই না? मेरे दोस्तों, आका इनामदार ताजदार मदीना हजरत रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमान, আল্লাহ আকবার ফরমায়া, যে ব্যক্তি হঠাৎ কোনো বিপদে পড়লে আল্লাহর দরবারে এসে কান্দাকাটি করে, ফেরেশতারা বলে আল্লাহ এর আগে তো এই লোকটার আওয়াজ শুনি নাই, আল্লাহ এই লোকটার আওয়াজ ইতিপূর্বেই শুনে আজকে বিপদে পড়ে তোমার কাছে হাজির হয়েছে। আর যে ব্যক্তি সর্বদা আল্লাহর দরবারে কান্দাকাটি করে নামাজে রোজায় হজে যাকাতে, আল্লাহ ফেরেশতারা বলে আল্লাহ এই ব্যক্তি সর্বদা তোমার কাছে কান্দাকাটি করে, তার দরখাস্তটা তুমি মঞ্জুর করে নাও। পরিচিত আওয়াজ, অনেক সময় তার কথা আমরা শুনি। কাজেই দোস্ত আরজ করতে চাই, শবে বরাত সৌভাগ্যের রাত। এই শবে বরাতে রিজিকের ফয়সালা হবে, এই রাতে হায়াত মৌতের ফয়সালা হবে, এই রাতেই আমাদের আরজু আকাঙ্ক্ষা
পুরা করা হবে। তবে যেটা সিদ্ধান্ত আমাদের করা দরকার সেটা হচ্ছে আমরা যেন আল্লাহ প্যারা বান্দা হতে পারি, নেকামল করতে পারি। ঈমান এবং নেকামল ছাড়া গত্যন্তর নাই। দুনিয়ার জিন্দেগিতে অনেক কিছু আপনি করতে পারবেন। দুনিয়ার জিন্দেগিতে আপনি এখন 32 তালা হয়ে গেছে, 64 তালা করতেও মানা হবে না। আপনি দুনিয়ার সব কিছু করতে পারবেন। সেদিন এক ভদ্রলোক এসছেন, আল্লাহ সামাদ, ওনার এইখানে মতিঝিলে একটা বিল্ডিং আছে, 4 লাখ টাকার মতো উনি ওই বিল্ডিংটাতে ভাড়া পান। ওই আপনার কি বলে ওই টঙ্গিস একটা ফ্যাক্টরি আছে, মাসে 60 লক্ষ টাকার মাল বিতরণ হয়, বিক্রি হয়। আরো কয়েকটা বাড়ি টাড়ি আছে। আইসে বলে হুজুর দোয়া করেন, আসি একটু বিপদে, আসি একটু পেরেছেন, দোয়া করেন, খাস দোয়া, এখন খুব নরম হয়ে খাস দোয়া। আমি বললাম আপনার কি বিপদ? বাতাসের সঙ্গে সঙ্গে আপনার টাকা ওঠে, আপনার তো বিপদের কোনো কারণ নেই। বলে হুজুর কপালটা খারাপ, এইভাবে এইরকম কপালে হাত দিয়ে কপালটা খারাপ। আপনার কপাল খারাপ? মাসে 8-10 লক্ষ টাকা যার ইনকাম তার কপাল খারাপ হতে পারে না? বলে হুজুর কপাল খারাপ, হুজুর কপাল খারাপ। আমার সত্যি কৌতূহল হইল লোকটার কপাল কিভাবে খারাপ হইল। বলে হুজুর আমি তো 48 সনে ঢাকা আসছিলাম। তারপরে বলে এই ধানমন্ডি, এই গুলশন আর এই মতিঝিল, এখানে খুব সস্তা জমি ছিল, যা রাখছিলাম মাশাআল্লাহ কিছু কাজ হয়েছে, আরো যদি রাখতাম হুজুর কি ভালো হইত, আরো যদি রাখতাম কি ভালো হইত। কপালটা খারাপ। মেরে দোস্ত, এই কথাটাই ফরমান, বেহেশতবাসীরা এত আল্লাহ নিয়ামত পাবে, কিছু খাওয়ার ইচ্ছা হলে এখনো বলেনি, সেই জিনিসটা খাওয়া আরম্ভ করে দিচ্ছে। কোন কিছু লেবাস পোশাক পরিধানের নিয়ত হলে দেখবে সেই কাপড় সে পরে ফেলেছে। এইরকম নিয়ামত আল্লাহ তাকে দান করে আরো অনেক কিছু। এখন সত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতবাসীরা একটা ব্যাপারে আক্ষেপ করবেন, বসে বসে এই ব্যক্তির মতন, এই ব্যক্তি যেমন বলে কপাল খারাপ, ওই বেহেশতবাসীরা কপাল খারাপ। কি জন্য বলেন? তারা বলবে জীবনের সেই সময়গুলোর জন্য, জীবনের সেই দিনগুলোর জন্য, জীবনের সেই রাতগুলোর জন্য, জীবনের সেই মুহূর্তগুলোর জন্য, জীবনের সেই সেকেন্ড, মিনিট এবং সেকেন্ডের জন্য, যেই মিনিট সেকেন্ড, যেই মুহূর্তগুলোতে আল্লাহর জিকির করে নাই, তখন বেশি আফসোস করবে, আরে ওই সময়টা গল্প না করে সব ছুটির দিনই গল্প করেছি, তাস খেলেছি, টেলিভিশন দেখেছি, টেলিভিশন পায়ের তলে যা আরেকটা থাকে সেটাও দেখেছি। কিন্তু যদি জিকির করতাম, যদি দুরূদ পাঠ করতাম, যদি সুবহানাল্লাহ বিহামদিহি পড়তাম, যদি কলমায়ে তয়্যিবা পড়তাম, তাহলে আজকে তো আরো কত নিয়ামত পেতাম। ওই ব্যক্তির মতন আক্ষেপ করবে আকায়ে নামদার, তাজদার মদিনা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান, যে ব্যক্তি দৈনিক 100 বার, মাত্র 100 বার, দৈনিক 100 বার কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবে, তার চেহারা কিয়ামতের দিন জ্যোতির্ময় হবে, তার সূর্যের মতো আলোময় হবে তার চেহারা। লোকেরা বলবে ইনি কি নবী না, ইনি কি রসুল নাকি? বলে না, ইনি ডেইলি আমল করছেন, আল্লাহ পাক এই মর্তবা তাকে দান করেছেন। এটা কি কঠিন কিছু? এটা কঠিন নয়, কিন্তু কন্টিনিউয়াস। মেরে দোস্ত, আকায়ে নামদার তাজদার মদিনা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথ দরবারে সবসময় দূর দূরান্ত থেকে জানাজা আসতো। তিনি জানাজা পড়াইয়া দিলে আল্লাহ মাফ করে দেবেন, এটা স্বাভাবিক আশা, সেই জন্য তার কাছে দূর দূর থেকে। তবে তিনি একটা নীতির উপরে জানাজা পড়াইতেন, কোনো কোনো জানাজা তিনি প্রত্যক্ষণ করতেন। একটা জিজ্ঞাসা করতেন, হাল আলাইহি দায়নুন, এই ব্যক্তির যে জানাজা এসছে এই ব্যক্তির উপরে কোনো করজ আছে কিনা, লোন আছে কিনা। আজকাল কিছু লোক মনে করে ব্যাংক থেকে লোন নেওয়াটাই সাফল্য, এটা সাফল্য নয়। আরে লোন আদায় করাটা সাফল্য, আর লোন না নিয়ে কাজ করাটা সাফল্য। মেরে দোস্ত, এখন হাল আলাইহি দায়নুন, এই ব্যক্তির প্রতি কোনো করজ আছে কিনা, দেনা আছে কিনা। যদি দেনা থাকে তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াইতেন না। তার জানা কারণ একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াইলে আল্লাহ মাফ করবেন, স্বাভাবিক ধারণা। কিন্তু যদি দেনা থাকে, দেনা শোধ না হওয়া পর্যন্ত টেকনিক্যাল অসুবিধার কারণে তাকে মাফ করা হবে না। সেই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তির কাছে কোনো ব্যক্তির দানে কোন রকম দেনা পানা থাকতো তার জানাজা পড়াইতেন না। এক ব্যক্তির জানাজা আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হাল আলাইহি দায়নুন, তার কোনো দেনা আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, একটা মুদি দোকানদারে
8 পয়সা 8 দিনার দেরহাম পাবে। 1 দেরহাম হলো 27 পয়সা, তো 8 দেরহামে কত হয়? 1 টাকা 8 পয়সা। এই 1 টাকা 8 পয়সা মুদি দোকানদারের বাকি আছে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? জানাজা প্রত্যাখ্যান করলেন, তোমরা কেউ নামাজ পড়াইয়া দাও, আমি পড়াবো না। আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করে দিলেন। একটু পরে হুজুর বললেন, না ঠিক আছে আমি পড়াবো। সাহাবায়ে কেরাম বললেন, আসলে পড়াইয়া দেন, বহুত মেহরবানি। তারপরে লোকেরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ প্রথম মানা করলেন কেন, পরে হ্যাঁ করলেন কেন? বলে, দেখো প্রথম আমি না করেছি আল্লাহর হুকুমে, দ্বিতীয়বার হাঁও করেছি আল্লাহর হুকুমে। বলে কিরকম? প্রথম না করেছি আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, যার জেনা আছে আপনি তার জানাজা পড়াবেন না। কিন্তু পরে আল্লাহ পাক হুকুম দিলেন যে আল্লাহ পাক নিজের তরফ থেকে একজন ফেরেশতা পাঠিয়ে এই ব্যক্তির পক্ষ থেকে, এই মুর্দার পক্ষ থেকে ওই পানাদার মুদি দোকানদারকে 8 দেরহাম পেমেন্ট দিয়ে দিয়েছেন এই ব্যক্তি শুরু করে এক ফেরেশতা গিয়ে। অতএব ইয়া রাসূলুল্লাহ আপনি এবার জানাজা পড়েন। জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, এই ব্যক্তির প্রতি আল্লাহ পাক এত খুশি কেন হলেন? আমি যাদের জানাজা ফেরত দিই এরকম তো কোনোদিন হয় নাই। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি এমন একটা আমল করত যেই আমল অন্য কেউ করে না, এমন একটা আমল, গোপন আমল, সে আর কেউ কি জানাই কোন একটা আমল করত। কি আমল করতো? বিসমিল্লাহ সহ দৈনিক 100 বার কুল্লু আল্লাহ শরীফ পাঠ করত। বিসমিল্লাহ সহ দৈনিক 100 বার কুল্লু আল্লাহ শরীফ পাঠ করত। বিসমিল্লাহ সহ আমরা 100 বার ঘোষণা করে তাকে আমি মাফ করবো না, এটা হতে পারে না। সেজন্য আল্লাহ ওই ব্যক্তির জন্য খুব করে আপনারা যারা জানাজা কারণ টাকা পয়সা যারা নিয়ে করেছেন তারা খালি কোনো করে বলবেন যে মৌলানা সাহেব বাজুল মোকালামে করে দিচ্ছে, বললো বললে এইটা বড় বিপদ হয়েছে। এটা একটা স্পেশাল পেজ কেন আল্লাহ হলো করেছেন। সবে বরাতে 2টা লোককে মাফ করা হবে না। একটা লোক হলো যে আপনার কি বলেন শিরক করে, তাকে আল্লাহ মুশরিককে আল্লাহ পাক মাফ করবেন না। 2 নম্বর, যারা পরস্পর লড়াই ঝগড়া দ্বন্দ্বে ঝগড়ায় ব্যস্ত আছে, আল্লাহ পাক গুণজনের ফাইল মুলতবি করে রাখবেন। আল্লাহ পাক বলবেন যে এই গুণজনকে রেখে দেওয়া এখন মুলতবি থাকুক তাদের কেস, তারা ঝগড়া থেমে আসলে তারপর তাদের সাথে দেখা হবে। আর যারা মদখুরিতে মশগুল থাকে বা বেবিচারে মশগুল থাকে তাদেরকে মাফ করা হবে না। আর মাফ করা হয় না একটা লোককে, যার মাফটা হয় কিন্তু হ্যাঙ্গিং থাকে, যার জানা থাকে। জানা থাকলে কি হয়? আকায়ে নামদার তাজদার মদিনা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। क्या मामला है কিয়ামতের দিন? হুজুর কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন সাহাবায়ে কেরামকে, তোমরা জানো কাঙ্গাল কাকে বলা হয়? কাঙ্গালকে মানিল মুফলিস, হাদিসের লফজ হলো মুফলিসকে, কাঙ্গালকে। সাহাবায়ে কেরাম বললেন যার টাকা পয়সা নেই সে কাঙ্গাল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, কাঙ্গাল দুনিয়ার কাঙ্গাল বলছি না, আখিরাতের কাঙ্গাল কে হবে, কিয়ামতের ময়দানে কাঙ্গাল কে হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, এক ব্যক্তি তার নেক আমলের কারণে বেহেশতে রওনা হবে, কিন্তু কিছু পানাদার হাজির হয়ে যাবে। কেউ তার কাছে টাকা পাবে, কাউকে সে মেরেছে, কাউকে সে কষ্ট দিয়েছে, জুলুম অত্যাচার করেছে, সমস্ত পানাদার হাজির হবে। বলে, ইয়া রাব্বুল আলামিন, এই ব্যক্তিকে বেহেশতে চলে যাচ্ছে তোমার হুকুমে, কিন্তু আমার এত টাকা পানা, আমি এই করেছি, সে এই করেছে। তখন আল্লাহ পাক বলবেন, পানাদারদের মধ্যে তার নেক আমল বিতরণ করে দাও। তার পানাদারদের মধ্যে তার সমস্ত নেক আমল, ওখানে ফরেন এক্সচেঞ্জ ডলার নয়, পাউন্ড নয়, ইয়েন নয়, রিয়াল নয়, দিনার নয়, ওখানে ফরেন এক্সচেঞ্জ হলো নেক আমল। এই নামাজ রোজা দ্বারা যা আমরা পাচ্ছি ওই নেক আমল গুলো আল্লাহ পাক বলবেন পানাদারদের মধ্যে বিতরণ করে দাও। ফেরেশতারা একটু পরেই রিপোর্ট দিবেন, ইয়া রাব্বুল আলামিন, এই ব্যক্তির সমস্ত আপনার নেক আমল বিতরণ হয়ে গেছে, কিন্তু এখনো পানাদার বাকি, এখন কি করি? তখন আল্লাহ পাক বলবেন, ওই পানাদারদের গুনাহগুলো তার মাথায় চড়িয়ে দাও। তারপরে এখন এই ব্যক্তি গুনার বোঝা মাথায় নিয়ে বেহেশতে রওনা হয়েছিল আগে, এখন দোজখের দিকে রওনা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, হ্যাঁ হ্যাঁ এই ব্যক্তি কিয়ামতের ময়দানের কাঙ্গাল। কাজে বুঝতে পারেন। তবে আজকে শবে বরাত, আজকে আল্লাহর ইবাদতের রাত, আজকে আল্লাহর মাগফিরাত লাভের রাত, আজকে আল্লাহর রহমতের রাত। আমি আপনাদের নিরাশ করতে চাই না। একখানি হাদিস আল্লাহ পাক এখন মনে করিল, এই হাদিস কেন বলে আমি কথা শেষ করবো ইনশাআল্লাহ। না হলে তাও হবে না, আল্লাহর ইচ্ছা না হলে পারবো না। আকায়ে নামদার তাজদার মদিনা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে এক ব্যক্তির আজীব হাল হবে। কিয়ামতের ময়দানে একটা নেকির শর্ট হবে, তা একটা। দেখেন না, কোনো ছেলে 1 নম্বরের জন্য ম্যাট্রিক ফেল করে বসে, একটা নেকি হলে লোকটা বেহেশতে যাইতে পারে। দেখেছেন কিরকম বিপজ্জনক ব্যাপার। এই একটা নেকির অভাবে বেহেশতে যাইতে পারছে না। তখন আল্লাহ পাক তাকে সুযোগ দিবেন। আল্লাহ পাক তাকে সুযোগ দিবেন। কি করবেন? আল্লাহ যাও তোমার আত্মীয় স্বজনের কাছে যাও, তোমার স্ত্রী যাকে দেখলে তরি না দেখলে মরি, সেই স্ত্রীর কাছে যাও, সে দেয় কিনা। তোমার বাপমার কাছে যাও, তোমার বন্ধু বান্ধবের কাছে যাও, তোমার পার্টনার কাছে যাও, যত পরিচিত লোক আছে সকল কাছে যাও। একটা নেকি যদি হালাত আনতে পারো, তুমি হেসে যাবে। এই ব্যক্তি সারা কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতে সকলের কাছে যাবে। কিন্তু মেরে দোস্ত, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন নাফসিহি, সেদিনকে ভয় করো যেদিন ভাই ভাইকে দেখলে পালাবে, বাপ ছেলেকে দেখলে পালাবে, মা মেয়েকে দেখলে পালাবে। কেউ সাহায্য চায়, এই ভয়ে কেউ কাছে আসবে না। আর যাদের সঙ্গে দেখাও তারা বলবে আমি নিজেই বিপদ আছি, আমার বাপ, আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। এই ব্যক্তি নিরাশ হয়ে একেবারে বিষণ্ণ মনে, একেবারে কষ্টের মধ্যে এখন আস্তে আস্তে হাঁটতেছে। কই যাবে? কেউ তো রাজি হলো না। বাপ মা না, স্ত্রী না, ছেলে না, মেয়ে না, আপন বন্ধু বান্ধব, প্রিয়জন, আত্মীয় স্বজন, কেউ রাজি হলো না একটা নেকি দিয়ে সাহায্য করার জন্য। কি করবে? আর নিরাশ হয়ে, হতভম্ব হয়ে, এক কষ্ট পেয়ে সে আস্তে আস্তে হাঁটতেছে। এমন সময় একটা লোকের সঙ্গে দেখেন, কি ভাই মন যে বড় খারাপ, কি হয়েছে আপনার? এই সময় এই ধরনের কথা বলে রাগ আসে না? হালকা, আরে ভাই ফাজলামি কেন করেন? নিজের বিপদে আছি। বলে আর ভাই বলেন না, এরকম রাগ করেন কা? কি হবে আপনার কাছে বললে? বাপে দিল না, মায়ের দিল না, ভাই দিল না, বোনে দিল না, কেউ দিল না, আপনি ওখানে জেলেওয়ালা আছে। আর ভাই রাগ করেন কা? শুনি না, আমিও বিপদগ্রস্ত, আপনিও বিপদগ্রস্ত, দুই বিপদগ্রস্ত, দুই বিপদ শুনি না। হয়তো আমিও আপনার কাজে লাগতে পারি, আপনিও আমার কাজে লাগতে পারেন। কেন রাগ করেন ভাই? এটা তো রাগের ব্যাপার। ভাই রাগেন না, আমার দুঃখ কে শুনে? আমার দুঃখের মতো তার দুঃখ এই আমাদের মজা নাই। আমি একটা নেকির জন্য এখন বেহেশতে যাইতে পারি না, আমার জীবনের সব বেকার হয়ে যাচ্ছে আমার একটা নেকির জন্য। আপনি আমার কি সাহায্য করুন ভাই? বলে ভাই মনে কিছু নেবেন না, আমার জিন্দিগিতে কোনো নেকামল নাই। এই বাইতুল মুকাররমের সব রাতের মাহফিলে ঘটনাক্রমে যাইতেছিলাম, দেখলাম যে মাহফিল হচ্ছে, এই জন্য ঢুকে গেলাম। নিয়ত ছিল না, এমনি দেখে গেলাম, বৈশা গেলাম, দুই একটা কথা শুনছিলাম, এর কিছু একটা নেকি পাইছি। ও ছাড়া জীবনে ভালো কাজ আমি করি নেই। আমার এক নেকি দিয়ে তো কিছু হবে, আমি তো এই নেকি দিয়ে কিছু করতে পারবো না। আল্লাহ যদি আমার রক্ষা করে রক্ষা, আমার কোনো গতি নেই। নেকি একটা আছে, নিয়ে যদি আপনার কাজ সারে, আপনি কাজ সারেন। এই ব্যক্তি তো বাহ আলহামদুলিল্লাহ পাইয়া গেলাম। আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে যা পাইনি, এই অপরিচিত একটা লোকের দ্বারা এত বড় সাহায্য হয়ে গেল। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তোর উপকার করবে, আল্লাহ তোর তারা পুরো ভাবে আল্লাহ করবে, তুই আমার দান করেছ। আচ্ছা, এখন আল্লাহ পাক বলেন যাও, তোমার তো আমি মাফ করেছি, এক নেকি পাইয়া গেছো। আর যে ব্যক্তি এই কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দয়া দেখাইল, আমিও তারও মাফ করেছি। মেরে দোস্ত, কাজেই কি যে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব আজকাল দেখি একেবারে বিরাট ইন্ডাস্ট্রি আছে, তার বাড়ি করে। বললাম কি ব্যাপার ভাই, বাড়ি কেন করেন? বলে হুজুর দিনকাল খারাপ, কবে ইন্ডাস্ট্রি আবার কোনটা হয়ে যায়, ন্যাশনালাইজ হয়ে যায়, একটা বাড়িঘর করে নাকি অসুবিধার সময় ভাড়াটা দিয়েও তো চলন যাইবে। এর অর্থ এইটাও করে, আবার একটু ইম্পোর্টও করে, এক্সপোর্টও করে, সবখানে কাজ। হুজুর কোন সময় কোনটা কাজে লাগে তা তো জানি না, সব দিকেই হাত রাখি হুজুর। চাকরিও করে, ব্যবসাও করে, স্লিপিং ডাইরেক্টর থাকে, কত কিছু করে। ঠিক যদি দুনিয়াদারির ব্যাপারে এত কিছু পথঘাট ধরতে হয়, আখিরাতের ব্যাপারেও তো কিছু এদিক সেদিক হাত দিতে হবে। দুরূদ শরীফ পড়তে হবে, কলমা তিবাও পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, রোজাও ঠিকমতো রাখতে হবে, হজও করতে হবে, যাকাতও দিতে হবে, গরিবদেরকে সাহায্য করতে হবে। যে কোনো ভাবে আখিরাতের কোনো চান্স আসলে আমরা ছাড়বো না। যেমন শবে বরাত আসলো, এই চান্স ইনশাআল্লাহ আমরা ছাড়বো না। কি রাজি? রাজি আমরা? মাশাআল্লাহ রাজি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়া আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
रब्बना फ़ग़फ़िर लना ज़ुनूबना वकफ़्फ़िर अन्ना सय्यिआतिना वतवफ़्फ़ना मअल अबरार। इलाही अब्दुकल आसी अताका मुक़र्रन बिज़्ज़ुनूब ज़ाका। इलाही नज्जिनी मिन कुल्लि ज़ैक़िन बिजाहिल मुस्तफ़ा मौलल जमील। वहब्ली फी मदीनती क़रारन वरिज़्क़न सुम्मा दफ़नन फिल बक़ीअ। ऐ खुदाई बंदरा रुसवा मकुन गर्बतम मन सिर मन पैदा मकुन गर्बतम मन सिर मन पैदा मकुन। इलाही दिखा दे मुझे फिर दियार मदीना। इलाही दिखा दे मुझे फिर दियार मदीना। इलाही बना दे मुझे गुबार मदीना। इलाही दिखा दे मुझे फिर दियार मदीना। इलाही बना दे मुझे गुबार मदीना। लिल्लाह करम कीजिए सरकार मदीना। मुझको भी फिर बुलवा लीजिए दरबार मदीना। इलाही वो सबक भूला हुआ फिर याद हो जाए। ये उम्मत फिर उसी अंदाज से आबाद हो जाए। या अल्लाह এই সবে বরাতের বরকতে আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিও। ইয়া আল্লাহ আমাদের সকলের প্রতি রহমত নাযিল করো। ইয়া আল্লাহ আমাদের সকল নেক কাজ পুরা করে দিও। ইয়া আল্লাহ আমাদের সকল কষ্ট তুমি দূর করে দিও। ইয়া আল্লাহ আখিরাতে আমাদেরকে মাগফিরাত দিও। দুনিয়ার জিন্দেগিতে ঈমান এবং ইজ্জতে রাখো। ইয়া আল্লাহ দুনিয়া থেকে যখন বিদায় হওয়ার সময় আসে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যখন সময় আসে রমজানের মাসে ডাক দিও। বৃহস্পতিবার রাত্রে বা শুক্রবার দিনে ডাক দিও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমাদের বাপ মাকে জান্নাতুল ফেরদাউস দান করো। ইয়া আল্লাহ আমাদের আওলাদ পর্যন্তকে নেককার দিনদার বানাইয়া দিও। ইয়া আল্লাহ আমাদের সকল সমস্যার সমাধান করে দিও। ইয়া আল্লাহ হালাল রিজিক বেশি করে দিও। হারাম রিজিক থেকে বাঁচবার তৌফিক দিও। তোমার দরবারে তোমার প্যারা হাবিবের দরবারে হাজির হওয়ার তৌফিক দিও। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিও। आज हाजिरीन माहफिलेर जा दिले जा आकांक्षा से पूरा करे दिओ। এই পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনবার দুরূদ শরীফ ভাই, তিনবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা